সব ভুলের মাপ হলেও কিন্তু মা যদি কোনো সময় ভুল করে ফেলে, সেই ভুলের মাপ কিন্তু সহজে সবাই করতে পারে না। এই যে দেখো না, কদিন আগে আমার মেয়েটা খাট থেকে পড়ে গেছে, সেটা শুধুমাত্র যে আমার ভুলে তা না, সামনে কিন্তু ওর পাপাও ছিল। তো দুজনার ভুল বলবো না, এটা একটা অ্যাক্সিডেন্টলি হয়ে গেছে, কিছু সেকেন্ডের মধ্যে জিনিসটা হয়েছে। কিন্তু কথা কাকে শুনতে হয়েছে? আমাকে। আর কেউ কিন্তু শোনায়নি। আমার ওই 7 জন্মের শত্রু আছে না, আমার বর, ওটাই সব থেকে বেশি লাফাচ্ছিল। লাফালাফি হয়ে যাওয়ার পর পরে এসে আবার বলছে আমার মাথা গরম হয়ে গেছিল, তো আমার ভুল হয়ে গেছে। কিন্তু তখন আমার মনে হচ্ছিল শটাঙের দিয়ালে মাথাটা ধরে ঠুকে দিই, কিন্তু কিছু করার নেই, বড় হয় ভালোবাসি তো, তাই আর কিছু বলতে পারিনি। এদিকে আমার শাশুড়ি মা আমাদের কাণ্ড কারখানা থেকে নিজের ঘরে খাট খুলে ফেলেছে। মানে যতই যাই হয়ে যাক, আর যেন নাতনি খাট থেকে না পড়ে। ওনার আগে থেকেই চিন্তা ভাবনা ছিল যে ঘরের খাট খুলে দেবে, নাতনি হামা টানতে শিখেছে, কোথায় পড়ে টরে যাবে। আর সেই ভাবনাই যখন সত্যি হয়ে গেল, তখন আর 1 মিনিটও দেরি করলো না, শ্বশুর মশাইকে বলে খাট খুলে একদম নিচে বিছানা করে দিয়েছে। এবার নাতনি মনের সুখে বদমাইশি করতে পারবে। সেই আনন্দে উনি আবার ওনার মাকে ভিডিও কলিং করে দেখাচ্ছিল, দেখো আমার নাতনি কত বদমাইশি করা শিখে গেছে। মানে শাশুড়ি আমি অনেক রকমের দেখেছি, ঠাকুমাও আমি অনেক ধরনের দেখেছি, কিন্তু আমার শাশুড়ির মতো শাশুড়ি, আমার মেয়ের ঠাকুমার মতো ঠাকুমা কিন্তু আমি খুব একটা কোথাও দেখিনি। আমার প্রেগনেন্সি টাইম থেকে তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো জানোই যে উনি আমাকে কতটা কিভাবে সাহায্য করেছে প্রতিনিয়ত। আমার নিজের মা থাকলেও হয়তো এতটা আমার জন্য করতে পারতো না, কারণ আমার মা ভীষণ অসুস্থ ছিল। উল্টে আমাকে গিয়ে আমার মায়ের দেখভাল করে আসতে হতো, তো সেইটার প্রশ্নই ওঠে না। আর এখন বেবি হওয়ার পর তো তোমরা দেখতেই পাও যে উনি আমাদেরকে কতটা সাপোর্ট করে। আর এই সাপোর্টের কথাগুলো যখন আমি তোমাদের সাথে শেয়ার করি, তখন কিছু মানুষের মনে হয় আমার শাশুড়ি মা আমার কাজ করে দেয়, তাই নাকি আমি তার গুণগান করি। আচ্ছা, তোমরা যারা প্রথম থেকে আমার ভিডিও দেখো তারা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে তোমরা কখনো আমার ভিডিওর মাধ্যমে হোক বা আমার পোস্টের মাধ্যমে হোক কখনো কি দেখেছো আমার শাশুড়ি মায়ের নামে আমি বদনাম করছি, যে আজকের আমাকে সাপোর্ট করছে বলে আমি নতুন করে তার নামে গুণগান করব। সত্যি বলতে এখন তো আমার শাশুড়ি মা হোক বা অন্য কারণ নিয়ে কিছু বলতে গেলেই আমার ভয় লাগে, কারণ মানুষ আবার কি ভেবে না বসে থাকে। তাই অ্যাকচুয়ালি যে ভালো তাকে তো আমি ভালোই বলবো, তাই না? এটাই তো স্বাভাবিক। আমি প্রথম থেকেই দেখছি সে আমাকে ভালোবাসে, মেয়ের মতো যত্ন করে, তাহলে তার নামে মিথ্যে কথা কিভাবে বলবো বলো? অবশ্যই আমি এটা কখনো বলবো না যে আমাদের মধ্যে মনোমালিন্য হয় না, অবশ্যই হয়, মাঝের মধ্যেই হয়, আর স্বাভাবিক, এটা প্রত্যেকটা পরিবারেই হয়ে থাকে। তাই নিয়ে পড়ে থাকলে কি আর সংসার চলবে? আমার মা থাকলে আমাকে যেমন ভাবে বকতো, উনিও আমাকে তেমন ভাবে বকে। মায়া থাকলে আমি মায়ের সাথে যেমন ভাবে ঝগড়া করতাম, ওনার সাথে অতটাও করি না, কিন্তু মাঝের মধ্যে হয়েই যায়। এই ভেবেই আমরা কিন্তু থাকি। তো তোমাদের কি মনে হয় তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।